জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনাদের থেকে জানছি যে পারস্যে নামাজের মতো একটি উপাসনা ছিল। এটার অনুকরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পরবর্তীতে নামাজের প্রচলন করে আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি একটি লাইভে বলেছিলেন যে সূর্যগ্রহণের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত হবে এই ভয়ে নামাজ পড়া শুরু করেছিলেন, হ্যাঁ? তো হ্যাঁ, মোহাম্মদ এখন ভয় আমার প্রশ্ন পেয়েছিল। হচ্ছে, মোহাম্মদ ভয় পেয়েছিল সূর্যগ্রহণ দেখে এমন ডরাইছিল যে সাংঘাতিক রকমের ভয় পেয়ে গেছিল। আগে তাহলে আপনার প্রশ্নটা হওয়ার আগে আমরা একটু দেখে নিই যে ওই হাদিসটা একটু দেখে নেওয়া দরকার, যে সূর্যগ্রহণের সময় যে মোহাম্মদ ভয় পাইছিল কিনা সেটা কি আমরা একটু দেখে নিব? জি 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 ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই। আহ, এটা হচ্ছে হাদিসটা। আপনি যদি একটু হাদিসটা আমাদেরকে পড়ে শোনাইতেন। মুক্তাসার সহি আল বুখারি, এই হাদিস গ্রন্থে যেটা লেখা আছে 560 নম্বর হাদিস, পড়েন তাহলে। আচ্ছা, আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা সূর্যগ্রহণ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ভীত সন্ত্রস্ত হয়ে দণ্ডায়মান হলেন। তিনি কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার ভয় করছিলেন। তিনি মসজিদে আগমন করলেন। তিনি এত লম্বা কিয়াম, রুকু এবং সিজদা করলেন যা আমি তাকে আর কখনো এরূপ করতে দেখিনি। তিনি আচ্ছা, বললেন, এই সমস্ত। জি। ঠিক আছে, হয়েছে। মানে হচ্ছে গিয়ে সূর্যগ্রহণ দেখা মোহাম্মদ এমন ডরাইছে যে ভাবতেছিল যে কিয়ামত প্রায় হয়ে যাচ্ছে, মনে হয় এখনই মনে হয় কিয়ামত হয়ে যাবে। আমরা যদি সরাসরি এই বইটা থেকেও দেখি, মুক্তাসার সহি আল বুখারি, এখানে দেখেন ভীত সন্ত্রস্ত হয়ে দণ্ডায়মান হলেন। তিনি কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার ভয় করছিলেন। কিন্তু আমরা জানি যে সূর্যগ্রহণ এটা হচ্ছে একটা খুবই নিতান্তই স্বাভাবিক একটা প্রাকৃতিক ঘটনা, যেটা হচ্ছে ছায়ার কারণে পরে পৃথিবী, সূর্য, চন্দ্র এই তিনটা একই ইসে চলে আসলে তখন একটা ছায়া পড়ে, সে ছায়ার কারণে সূর্যগ্রহণ হয়। সূর্যগ্রহণ হওয়ার সময় ভয় পাওয়ার কিছু নাই। এইটা আতঙ্কিত হয় যারা হচ্ছে একদমই অশিক্ষিত মূর্খ, যাদের শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানের অভাব আছে, তারাই এই সূর্যগ্রহণ দেখে ভয় পায়, ভীত হয়। সূর্যগ্রহণ মানে মানে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এমন কোনো কিছু না। এটা তো আপনি মানে মানেন যে সূর্যগ্রহণ এমন কিছু না, নাকি? জি জি ভাই। তো মুহাম্মদের কাছে তো মুহাম্মদ তো অনেক জ্ঞানী ছিল, তাই না? মুহাম্মদের তো আল্লাহর কাছ থেকে ওহী টহি আসতো, জিব্রাইল এসে দেখা সাক্ষাৎ করতো, অন্যান্য ফেরেশতারাও নাকি আসতো, মিকাইল ফেরেশতাও কয়েকবার আসছে। তো মুহাম্মদ ভয় পেয়েছিল কেন? আহ আসলে এটা তার কাছে কোনো ব্যাখ্যা ছিল না ওনার কাছে, হয়তোবা এই জন্য হতে পারে। মানে মোহাম্মদ কি আল্লাহর কাছে জিজ্ঞেস করতে পারতো না যে, আর আল্লাহর উপরে যদি ভরসা থাকি তাহলে সে এরকম ভয় পাবে বা কেন? যখন কিয়ামত হওয়ার কথা তখন তো হবেই, এত ভয় পাওয়ার কি আছে? সে কি আল্লাহর মানে তাকদিরে বিশ্বাস করতো না? তাকদিরে যেটা লেখা আছে সেটাই তো হবে, তাই না? হ্যাঁ। তো এখানে মানে আমার একটা প্রশ্ন ছিল। এখান থেকে এখানে দেখে তো মনে হচ্ছে যে সে নিতান্তই একটা সাধারণ মানুষ ছিল, যে কুসংস্কারাচ্ছন্ন সাধারণ মানুষ। এইখানে তো সে যে আল্লাহর জ্ঞানে জ্ঞানান্বিত নবী রাসূল এরকম বলে তো কিছু মনে হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন বলেন। জি, প্রশ্নটা হচ্ছে, এখন উনি যে নামাজেরটা প্রচলন করছিলেন, সেখানে আপনার লাইভের মাধ্যমে জানতে পারি যে পারস্যে এরকম উপাসনা মানে পূর্ব থেকে ছিল। তো এটার অনুকরণে উনি আরেকটু মডিফাই করে নামাজ নামক ইবাদতটা উনি আর কি সাহাবীদের মধ্যে নিয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে, এখন উনি যদি কিয়ামত নিয়ে ভীত সন্ত্রস্তই হয়ে পড়েন, তাহলে উনি ওনার নিজের আবিষ্কৃত উপাসনাতে উনি মশগুল হবেন, যেহেতু উনি নিজে জানেন যে এইটা আমার নিজের প্রচলন করা। এটাই। ভাই, এই ধরনের নামাজ তো আগে থেকেই বিভিন্ন কালচারে প্রচলিত ছিল। এই নামাজের এই সিস্টেমটা তো মোহাম্মদ নিজে আবিষ্কার করে নাই, এটা তো বিভিন্ন জায়গা থেকে নেয়া।
সে হয়তো ভাবছিল যে এই ধরনের নাম, এই ধরনের মানে উঠবস করলে ঈশ্বর খুশি হয়, এটা হয়তো সে ভাবছিল। এবং সে তো ছোটবেলা থেকে ওই অঞ্চলে এই ধরনের মানে প্রে করার, এই ধরনের প্রার্থনা করার, এই ধরনের উপাসনা করার প্রচলন ছিল। সে ছোটবেলা থেকে এই জিনিসগুলো শিখে শিখে বড় হয়েছে। মানুষ তো ছোটবেলা থেকে যে জিনিস শিখে বড় হয় সেই জিনিস তো সহজে সে ভুলতে পারে না। এবং এইটা তো সে নিজেও আবিষ্কার করে না, এটা আরেক জায়গা থেকে নেয়া। সে হয়তো ভাবছিল যে এটা করলে হয়তো মানে যে গড আছে সে গড খুশি হবে, অথবা তার একটা সাইকোলজিক্যাল সমস্যা ছিল। তার তো সাইকোলজিক্যাল সমস্যা থাকার অনেকগুলা প্রমাণ পাওয়া যায়। আপনি কি আমাদের ওই লাইভ গুলা দেখেছেন যে তার যে মানসিক সমস্যা ছিল এটার যে অনেকগুলা প্রমাণ পাওয়া যায়? জি, কিছুটা দেখেছিলাম। আচ্ছা, আমরা ওই জিনিসগুলা যদি আপনি একটু মানে পুরোপুরি ভালোভাবে না দেখেন তাহলে তো আপনি আসলে এই জিনিসগুলা ভালো করে বুঝতে পারবেন না যে এখানে আসলে কি ঘটছিল। দেখেন আপনি, জি জি, আমি গিয়ে এটা করছিলাম। মৃগী রোগ ছিল, মৃগী রোগী ছিল বলে ধারণা করা হয়। একদম এক্স্যাক্টলি তো আমরা এখন বলতে পারবো না এত বছর পরে, কিন্তু মৃগী রোগীর যে মানে ইয়াগুলা মানে লক্ষণগুলা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এপিলেপসি বলে এই ধরনের রোগটাকে এপিলেপসি বলে, এবং টনিক ক্লোনিক সিজার বলে। হ্যাঁ, এপিলেপসি হচ্ছে একটা স্নায়বিক ব্যাধি যা স্নায়ুতন্ত্রের অস্বাভাবিক বিদ্যুৎ প্রবাহের কারণে খিঁচুনি মানে সিজার সৃষ্টি করে। বিশেষত টনিক ক্লোনিক সিজারের ক্ষেত্রে এই ধরনের শব্দ হওয়ার সম্ভাবনা বেশি। যেমন ধরেন এই রকমের যারা রোগী থাকে তাদের যে এই লক্ষণগুলো দেখা যায়, যে শ্বাসনালী বাধাপ্রাপ্ত হয়ে যাওয়ার ফলে গলা দিয়ে গভীর শব্দ বের হতে পারে। অনেক ক্ষেত্রে উটের মতো গর্জনের মতো শোনায়। এই যে শব্দগুলা করে তাদের শব্দটা অনেকখানি উটের গর্জনের মতো শোনায়। ক্লোনিক পর্যায়ে হইলে এই খিঁচুনিটা যখন ক্লোনিক পর্যায়ে যায় তখন শরীরে ঝাঁকুনি এবং খিঁচুনি শুরু হয়, যা কয়েক সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। পরবর্তী পোস্টেটিকটাল পর্যায়ে গেলে ব্যক্তি ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় এবং কিছুক্ষণ বিভ্রান্তের মতো থাকে, মানে অবাক হয়ে থাকে, যে সে আশপাশের কিছু চিনতে পারে না। তো এই যে উটের মতো যে শব্দ হয় বা খিঁচুনি মানে সাউন্ড করে, এই জিনিসটা কিন্তু, এবং তারপরে কি হয়, তারপরে মূর্ছা যাওয়ারও সম্ভাবনা থাকে, মূর্ছা যায়। এবং স্লিপ অ্যাপনিয়া হতে পারে, ঘুমের ভিতরেও গুরুগম্ভীর শব্দ করতে পারে, এই রকমের ঘটনা ঘটতে পারে। তো আপনি যদি এইটার কিছু ভিডিও দেখেন, আমার কাছে কিছু ভিডিও আছে যে এপিলেপসি কিরকম হয়। এই যে দেখেন, এইগুলা আপনি ভিডিওগুলা চালায় চালায় দেখতে পারেন এপিলেপসি কিরকম হয়। আমরা একটা একটু দেখি, দেখেন। I'm going to show one of Raylan's seizures. এই যে এরকমের কিছু সাউন্ড তারা করে। আমি সাউন্ডটা চালাচ্ছি না, কারণ হচ্ছে সাউন্ড চালালে কপিরাইট ক্লেম খাবে। এই জন্য আমি একটুখানি চালালাম। এই যে এখানেও দেখেন আরেকজন এপিলেপসির পেশেন্ট, এখানে দেখেন, এবং প্রাচীনকালে এই রকমের রোগীদের আসলে কি ঘটতেছে সেটা তো মানুষ জানতো না। মানুষ ভাবতো যে তাদের বোধহয় জিনে ভর করছে বা তাদের ঐশ্বরিক কিছু একটা হইতেছে, এরকম কিছু ভাবতো মানুষজন। এই জন্য তখন সুরাটুরা পড়তো, মানুষজন আশপাশে দ্বারা সুরাটুরা পড়তো এবং পানি টানি দিত, জমজমের পানি দিয়ে মানে ছিটাইতো উপরে, পবিত্র পানি, খ্রিস্টানরা পবিত্র পানি ছিটাইতো। এরকম ভাবতো যে ভূতে ধরছে বা জিনে ধরছে বা শয়তানের ডেভিলে ভর করছে, এরকম ভাবতো তখনকার সময়। তো এখন আমরা দেখি মুহাম্মদের এই জিনিসগুলা ছিল কিনা, মুহাম্মদের এই সিমটম গুলা ছিল কিনা। আমরা যদি সহিহ বুখারীর 2 নম্বর হাদিসটা পড়ি, একদম প্রথম দিকের প্রথম হাদিসটার পরের হাদিসটা, দ্বিতীয় হাদিসটা, সেখানে দেখবেন যে বলা আছে যে আয়েশা বলেন, আমি তীব্র শীতের মধ্যে ওয়াহি নাজিলত অবস্থা তাকে দেখেছি। ওয়াহি শেষ হলে তার লড়ার থেকে ঘাম ঝরে পড়তো, মানে ঘামায় যেত। মুহাম্মদের যে ওয়াহি হইতো, ওয়াহির পরে সে একদম ঘাইমা যেত, একদম পুরা তীব্র শীতের ভিতরে টপটপায় তার গা থেকে ঘাম বেরিত। এটা কিন্তু একটা এপিলেপসির একটা লক্ষণ, ঠিক আছে। এবং 3 নম্বর হাদিসে আমরা দেখি, বুখারী শরীফের 3 নম্বর হাদিসে যদি আপনি যান, দেখবেন তার অনেক ঠান্ডা লাগতো। সে বলতো আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। এই যে খাদিজাকে গিয়ে প্রথমে সে বলছিল যে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও, মানে খুব ঠান্ডা লাগতো তার, এবং ভয় পাইতো, প্রচন্ড রকমের ভীত থাকতো তারা। আচ্ছা, এইটাও গেল, ঠিক আছে। এরপরে আমরা দেখি ওহি নাজিলের পরে তার কিন্তু ক্লান্তি এবং অবসাদ আসতো। সহিহ মুসলিমের হাদিস একাডেমির
4308 নম্বর হাদিসে যেটা বলা আছে, এই ওহী অবতীর্ণ হওয়ার পরে তাকে ক্লান্ত মনে হতো এবং তার মুখমণ্ডলে ক্লান্তির চিহ্ন ফুটে উঠতো। দেখা যাচ্ছে ভাই হাদিসটা? জি জি ভাই। তো দেখা যাচ্ছে যে এইটাও মিলে যাচ্ছে যে ওহী নাজিলের পরে, মানে এই এপিলেপসির পরে, তার এপিলেপসি যাদের রোগ আছে তাদের এই রোগের পরে চেহারাটা খুবই ক্লান্ত, টায়ার্ড মনে হয় এবং মনে হয় যে খুবই টায়ার্ড হয়ে গেছে সে, এমন মানে নিস্তেজ হয়ে যাইতো। অনেক অনেক মানুষ নিস্তেজ হয়ে যায়। এই মোহাম্মদেরও একই সিমটম দেখা যেত, যে ক্লান্ত মনে হতো এবং মুখমণ্ডলে ক্লান্তির ছাপ ফুটে উঠতো। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে ওহী নাজিলের সময় সবাই অজ্ঞান হয়ে যেত, এইরকমের একটা ইয়ে আছে যে এইটা যদিও মানে সরাসরি মুহাম্মদের ক্ষেত্রে না, কিন্তু মুহাম্মদের অজ্ঞান হয়ে যাওয়ারও হাদিস আছে, সেটা আমি পরে বের করে দেখাবো না। ওহী নাজিলের সময় উটের মতো আওয়াজ করত, এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং হাদিস। দেখেন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 1674 নম্বর হাদিস, রাসূলুল্লাহ জিরজানাতে ছিলেন। এ সময় জুব্বা পরিহিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেন, আপনি উমরাতে আমাকে কি কাজ করার নির্দেশ দেন। লোকটি জুব্বাতে খালুক বা হলদে রঙের দাগ ছিল। এ সময় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হলো, মানে কাপড় দিয়ে ঢাইকা দিত তার সাহাবীরা। যখন তার উপরে ওহী নাজিলটা হইতো, সে থরথর করে কাঁপতো আর গ গ করে শব্দ করতো। এই সময় কাপড় দিয়ে ঢেকে দিত। এই জিনিসগুলো এই হাদিসে বলা নেই, এটা আমি পরে বের করতেছি যে কি অবস্থাটা হইতো। দেখেন, আপনি দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেয়া হলো। বর্ণনাকারী বলেন, আমি ওমরকে বললাম, আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল করছেন, এমত অবস্থায় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই। মানে ওই ব্যক্তিটা বলল যে আমি এই অবস্থায় দেখতে চাইতেছি, কি কেমনে ওহীটা নাজিল হয় সেটা আমি দেখতে চাই। ওমর বললেন, এসো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল করছেন, এমত অবস্থায় তুমি কি তাকে দেখতে আগ্রহী? আমি বললাম, হ্যাঁ। তারপর ওমর কাপড়ের একটি কোণ উঁচু করে ধরলেন। আমি তার দিকে নজর করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করছেন। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি বলছিলেন উটের আওয়াজের মতো আওয়াজ। দেখা যাচ্ছে ভাই? জি জি, দেখা যাচ্ছে। উটের মতো ঘর ঘর করে আওয়াজ করতো। এখন এটার ইংরেজি অনুবাদটাও যদি আমরা দেখি সাথে, দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে, দ্য প্রফেট হু ওয়াজ স্নোরিং, দ্য সাব ন্যারেটর থট দ্যাট হি সেড দ্য স্নোরিং ওয়াজ লাইক দ্যাট অফ এ ক্যামেল। মানে উটের মতো করে নাকের শব্দ করতেছে, নাক দিয়ে শব্দ করতেছে। হ্যাঁ, নাকের যে শব্দটা আছে সেটা করতেছে, উটের মতো ঘর ঘর করে শব্দ করতেছে। বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশন 1789 নম্বর হাদিসে দেখি, এখানেও যে জিনিসটা বলা আছে যে উটের আওয়াজের মতো আওয়াজ করত। মুহাম্মদের যে কাছে যখন ওহী নাজিল হতো তখন উটের আওয়াজের মতো সে আওয়াজ করত। এরপরে আরো আছে যে চেহারা এবং মুখ লাল হয়ে যেত। দেখেন ওহী নাজিলের সময় তার চেহারা এবং মুখ লাল হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল বর্ণ ধারণ করছে এবং মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে, মানে মুখ দিয়ে আওয়াজ বেরোতো, চেহারা লাল হয়ে যেত। এরপরে দেখেন আরো অনেকগুলা রেফারেন্স আছে যেখান থেকে বোঝা যায় যে মুহাম্মদের কিছু মানসিক প্রবলেম ছিল, কিছু আত্মহত্যা প্রবণতা ছিল, মানসিক প্রবলেম ছিল, দুঃস্বপ্ন দেখে ভয় পাইতো, বা মানে একদিন সে ঘুমের থেকে উঠছে, ওইটা বলে ইয়াজ। এই যে দেখেন সুনান তিরমিজি 2187 নম্বর হাদিস, একদিন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন, তখন তার মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করেছিল। তিনি লা ইলাহা বলতে লাগলেন। তা 3 বার বলার পর তিনি বললেন, ঘনিয়ে আসা দুর্যোগে আরবদের দুর্ভাগ্য, আজ ইয়াজুজ মাজুজের প্রাচীর এতটুকু পরিমাণ ফাঁক হয়ে গেছে। এই বলে তিনি তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের সাহায্যে 10 সংখ্যার বৃত্ত করে ইঙ্গিত করেন। মানে ওই যে ইয়াজুজ মাজুজ যাদেরকে আটকে রাখছে, জুলকারনাইন যে মানে দেয়াল তৈরি করে ওই পাশে আটকে রাখছে, কোটি 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 ইয়াজুজ মাজুজ, সেই ইয়াজুজ মাজুজের যে প্রাচীর, সেই প্রাচীরটা নাকি একটু ফাঁক হয়ে গেছে, এই জন্য মুহাম্মদ ভয় পাইছিল। তো এই জিনিসগুলো দেখলে বোঝা যায় যে মুহাম্মদের এই সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, এবং ওই অঞ্চলের যে প্রাচীনকালের যে মানে নানা ধরনের মিথ প্রচলিত ছিল, সেই মিথগুলা সে বিশ্বাস করত, এবং প্রাথমিক জীবনে সে হয়তো বিশ্বাস করতো যে তার উপরে ওহী নাজিল হয়, এবং সে যে জিনিসগুলা চাইতো, সে হয়তো ভাবতো যে আল্লাহ তার কাছে এই জিনিসটা পাঠাইতেছে। এরকমের অনেক মানুষের স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে। আপনি কি এই জিনিসটার নাম শুনেছেন যে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে? জি, নাম শুনেছি, এটার বিস্তারিত জানি না, তবে নিজের একটা প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি মানে সে মনে করতো এই টাইপের কিছু একটা। মানে তার মাথার ভিতরে আরেকটা ক্যারেক্টার থাকতো, আরো 2-3টা ক্যারেক্টার থাকে, অনেকের আছে 4-5টা ক্যারেক্টার থাকে, যারা এই
পেশেন্ট, যারা এই রোগের পেশেন্ট, তাদের মাথার ভিতরে 2-3টা ক্যারেক্টার থাকে এবং একটা ক্যারেক্টার আবার আরেকটা ক্যারেক্টারের সাথে কথাবার্তা পর্যন্ত বলে, কনভারসেশন পর্যন্ত হয়। হ্যাঁ, আর ভারতে একটা সিনেমা আছে, দক্ষিণ ভারতে, এটা নিয়ে, এটা খুব মজার একটা সিনেমা। সিনেমাটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, কিন্তু সাউথ ইন্ডিয়ান সিনেমা, স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের উপরে। অপরিচিত, নাম হচ্ছে অপরিচিত, এই টাইপের কিছু একটা নাম। হ্যাঁ, এই সিনেমাটা আপনি দেখতে পারেন। এটার ভিতরে ওই লোকটার ভিতরে 2-3টা ক্যারেক্টার ডেভেলপ করে, কিছু সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে তার ভিতরে 2-3টা ক্যারেক্টার ডেভেলপ করে, এবং মাঝে মাঝে ওই ক্যারেক্টারটা তাকে পরিচালিত করে, আবার মাঝে মাঝে ওই ক্যারেক্টারটা পরিচালিত করে। তো এই জিনিসগুলা, মোহাম্মদের এই মানসিক সমস্যাগুলো দেখলে মনে হয় যে তার হয়তো স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল। সে হয়তো বিশ্বাস করতো তার কাছে ওহী নাজিল হইতেছে, কিন্তু হয়তো সে নিজেই সেই ওহীগুলা নিজেকে বলতো, মানে নিজের ওহী নিজেকেই বলতো, এবং নিজেই ভাবতো যে আমার উপরে এই ওহীটা আল্লাহ নাজিল করছে। এটা হয়তো হইতো। কিন্তু আপনার কাছে কি ভাই কোনো প্রমাণ আছে যে তার কাছে আল্লাহর ওহী নামতো বা জিব্রাইল আসতো তার কাছে? এরকম কি কোনো এভিডেন্স কি আপনার কাছে আছে? মানে এরকম এভিডেন্স তো আসলে দেখা যায় না। তাহলে তো একটা রেশনাল কনক্লুশনে যাইতে হয়। সেই কিনা রেশনাল কনক্লুশনটা হইলো তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, যেটা হচ্ছে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার যেটাকে বলে, সেই টাইপের একটা সমস্যা তার ছিল। এবং সে তো এই যে আবার কালো পাথরে চুমাচুমি করতো, এটাও তো আপনি নিশ্চয়ই জানেন, যে সে বলে গেছে কালো পাথরটা নাকি কিয়ামতের ময়দানে কথা বলবে এবং আল্লাহর কাছে সুপারিশ করবে। কিন্তু এটা তো শিরক হয়ে গেল, তাই না? এটা তো পাথর পূজা হয়ে গেল। ঠিক আছে, আর কি কিছু বলবেন আপনি? আর একটা বিষয়, ওই যে তাহলে কিয়ামতের বিষয়টা এরকমই, যে কিয়ামতের ধারণাটা ওই সময় আগে থেকে ছিল, এবং এই জন্য উনি কিয়ামতের বিষয়টাতে উনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়তো আর কি। হ্যাঁ, কিয়ামতের ধারণা অনেক বছর, তার বহু আগে থেকে ছিল। বিভিন্ন প্রাচীন মিথোলজিতে কিয়ামতের সৃষ্টি এবং কিয়ামত এবং বিচার, এই জিনিসগুলোর ধারণা, যে পুলসিরাত পার হওয়া, দড়ির উপর দিয়ে হাইটা হাইটা যাওয়া, এগুলা বহু পুরনো কালচারের, বহু মানে ব্যাবিলনিয়ান সভ্যতার আর উপকথা। হ্যাঁ, এই যে আবার চিকন একটা সুতা থাকবে, নিচে কুমিররা হা করে থাকবে, আপনি পড়ে যাবেন, পড়ে গেলে কুমিররা আপনারা কামড়াবে, আগুন থাকবে নিচে। এই জিনিসগুলা বহু প্রাচীনকালের রূপকথা। যে সেম সেম ধারণাটা, মানে সেম কনসেপ্টটা হিন্দু ধর্মেও আছে, এবং হিন্দু ধর্ম যেহেতু ইউরোপিয়ান, মানে ওনারা তো ওখান থেকে আসছে, সে হিসেবে ওই অঞ্চলের ইয়া অনুযায়ী হয়তো এনারা, মানে এদের ধর্মে একই কনসেপ্টটাই আছে আর কি। হ্যাঁ, একই কনসেপ্ট আছে। আর কি কিছু বলবেন? না ভাই, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বিদায় জানাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। দেখি আমরা মোহাম্মদের যে সাহাবীরা, তাদের আসলে মানে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে তারা কি পরিমাণ কি টাইপের ছিল, এটার একটা উদাহরণ আমরা এই হাদিসটা থেকে একটু পড়ি। এটা বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস এর একটা হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 3159। আপনি একটু ওমর থেকে একটু পড়েন তো ভাই। ওমর থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিভিন্ন বড় বড় শহরের দিকে সৈন্যদল প্রেরণ করলেন। সে সময় হুমজান ইসলাম গ্রহণ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, লেখাগুলো ঘোরাচ্ছেন তো, ওই জন্য একটু সমস্যা। সরি, আচ্ছা ঠিক আছে, পড়েন ওমর, এখান থেকে পড়েন। তাকে বললেন, আমি এসব যুদ্ধের ব্যাপারে তোমাদের পরামর্শ গ্রহণ করতে চাই। তিনি বললেন, ঠিক আছে। এ সকল দেশ এবং দেশ মুসলিমদের দুশমন যেসব লোক বাস করছে, তাদের দৃষ্টান্ত একটি পাখির মতো, যার একটি মাথা, দুটি ডানা ও দুটি পা রয়েছে। যদি একটি ডানা ভেঙে দেওয়া হয়, তবে সে পাখিটি উভয় পা, একটি ডানা ও মাথার উপরে উঠে দাঁড়াবে। যদি অপর ডানা ভেঙে দেওয়া হয়, তবে সে দুটি পা ও মাথার ভরে উঠে দাঁড়াবে। আর যদি মাথা ভেঙে দেওয়া হয়, তবে উভয় পা, উভয় ডানা ও মাথা সবই অকেজো হয়ে যাবে। কিসারা শত্রুদের মাথা, কায়সার হলো একটি ডানা, আর পারস্য হলো একটি ডানা। কাজেই মুসলিমগণকে
এ আদেশ করুন তারা যেন কিসারার উপর হামলা করে। আচ্ছা, এই কিসরার সাথে কিন্তু নবী মোহাম্মদের কোনো ঝামেলা ছিল না। তারা কেউ এসে মোহাম্মদের সেনাবাহিনীকে কোনো আক্রমণ কিছুই করে নাই। কিন্তু কিসারা ছিল একটা মানে গুরুত্বপূর্ণ কাফেরদের একটা গুরুত্বপূর্ণ জায়গা, রাজ্য, সেটার উপর হামলা করার জন্য বললো আর কি। আচ্ছা, এখান থেকে আমরা পড়ি, এই যে এইখান থেকে পড়েন, আমরা যখন শত্রু দেশে পৌঁছলাম। আমরা যখন শত্রুর দেশে পৌঁছালাম, কিসারার এক সেনাপতি 40,000 সৈন্য নিয়ে আমাদের মোকাবেলায় আসলো। তখন তার পক্ষ হতে একজন দোষী দাঁড়িয়ে বলল, দোভাষী মানে আচ্ছা সরি, হ্যাঁ, দোভাষী লেখাগুলো খুব ছোট তো। দোভাষী দাঁড়িয়ে বলল, তোমাদের মধ্যে থেকে একজন আমার সঙ্গে আলোচনা করুক। তখন মুগিরা ইবনুল সুবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যা ইচ্ছা প্রশ্ন করতে পারো। সে বলল, তোমরা কারা? তিনি বললেন, আমরা আরবের লোক। দীর্ঘদিন আমরা অতিশয় দুর্ভাগ্য এবং কঠিন বিপদে ছিলাম। ক্ষুধার জ্বালায় আমরা চামড়া ও খেজুর গুটি চুষতাম, চুল ও পশমের পরিধান করতাম, বৃক্ষ ও পাথর পূজা করতাম। আমরা যখন এ অবস্থায় পতিত, তখন আসমান ও জমিনের প্রতিপালক আমাদের মধ্য হতে আমাদের নিকট একজন নবী পাঠালেন। তার পিতা মাতাকে আমরা চিনি। আমাদের নবী ও আমাদের রবের রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দিয়েছেন, যে পর্যন্ত না আমরা এক আল্লাহ তাআলার ইবাদত তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো কিংবা জিজিয়া দাও। আর আমাদের নবী আমাদের রবের পক্ষ হতে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের মধ্য হতে যে নিহত হবে সে জান্নাতে এমন নিয়ামত লাভ করবে যা কখনো দেখা যায়নি। আর আমাদের মধ্য হতে যারা জীবিত থাকবে তোমাদের গর্দানের মালিক হবে। হ্যাঁ, আচ্ছা, এই তোমাদের গর্দানের মালিক হবে মানে তোমাদেরকে দাস বানায় আমরা মালিক হব, এইটা বোঝানো হয়। গর্দানের মালিক বলতে এটা বোঝানো হয়। তো এইখানে আমরা দেখলাম যে মুহাম্মদের যে অনুসারী, যে মুগিরা ইবনে শুবা, এরা ছিল অতিশয় ক্ষুধার জ্বালায় তারা চামড়া এবং খেজুর গুটি চুষতো। তার মানে তারা একেবারে অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল। তারা নিজেরাই বলতেছে যে তারা এত পরিমাণে অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল, তাদের ভিতরে কোনো জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা এগুলো কিছুই তাদের ছিল না। তা মানে মুহাম্মদের অনুসারীরা ছিল এই অবস্থা। তাহলে এই মুহাম্মদের ওই ধরনের মানে অশিক্ষিত মূর্খ গোয়ার সাহাবীদেরকে মুহাম্মদ যদি বলে যে মানে অমুকে ফেরেশতা, তাহলে এটা বিশ্বাস করাটা তো সাহাবীদের জন্য খুবই নর্মাল একটা ব্যাপার। এটার ভিতরে তো আমি অস্বাভাবিক কিছু দেখছি না। তাদের হুজুরে কইছে, এটা তো বাংলাদেশের একটা ওয়াজকারী, যে কিছুদিন আগে মুফতি ইব্রাহিম ওয়াজ করতেছিল যে সে নাকি প্লেনে কইরা সৌদি আরব গেছে, তখন নাকি হাজার হাজার জিন নাকি তার সাথে দেখা করতে আসছে, সামনে হাজার হাজার দর্শক বসে আছে এবং সবাই সেটা বিশ্বাস করতেছে। মুফতি ইব্রাহিমের কথায় যদি এরকমের লাখ লাখ মানুষ বিশ্বাস করে, মুহাম্মদের কথা এটা বিশ্বাস করবে না কেন? আশ্চর্য, আমি তো বুঝলাম না। বলেন এবার। বেসিক্যালি যে কথা সেটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি আমি একটু ধর্মপ্রিয় মানুষ ছিলাম আর কি, বুঝতে পারলেন? তো সেখান থেকে আমি মুখে দাড়ি টাড়ি ছিল অনেক, তো 5 থেকে 10 বছর মতো ধর্ম পালন করতাম। তো ইসলামের যে সুন্দর সুন্দর দিকগুলো দেখে, হ্যাঁ, তো পরপর যখন ইসলামটাকে আস্তে আস্তে ঘাটা শুরু করি, তারপরে এইসব দিকগুলো সামনে আসার পরে এখন অবশ্য দাড়ি নেই, রাখিনি। আর মানে কোনো রকমের নামাজটা আর কি পড়ি, বুঝতে পারলেন, তবু সন্দেহের সঙ্গে। তো কিছু কিছু প্রশ্নে আপনার ওই অ্যান্সার আর কি, তার জন্য এই সমস্যাগুলো হয়। তো ওই ক্ষেত্রে আমি ওই হাদিসটা বললাম যে জিব্রাইলকে কেউ দেখেছে কিনা, তখন তিনি আমাকে শোনালেন, হ্যাঁ হাদিসে জিব্রিল আছে। জিব্রাইলকে আয়েশাও দেখেছে। আয়েশার হাদিসটা আমি বের করে দেখাচ্ছি। আয়েশাও দেখেছে বলে সেই হাদিসটা নিয়ে আমরা আলোচনা করব। ভাই আপনি একটু বলতে থাকেন, তারপর আমি বের করছি ওইটা। ভাই বলেন, শাহিদ ভাই বলেন, আমি ওই হাদিসটা বের করছি। আপনি বলতে থাকেন না। আমি এই আয়েশা যে ঈশাকে দেখেছিল, মানে হাসান বিন সাবিত জিব্রাইলকে দেখেছিল, সেই হাদিসটা বের করছি। আর কিছু ক্ষেত্রে যেমন আমি কিছু কিছু জিনিস আগে জানতাম না, যেগুলো হচ্ছে ইসলামে আপনার দাস প্রথার ক্ষেত্রে, যে আমি নিজের দিক থেকে যদি চিন্তা করি,
যে আমার মাকে কিংবা বোনকে যদি কেউ দাসী বানায় তাহলে আমার ভিতরে কেমন অনুভূতি হবে? কিংবা যদি আমার স্ত্রী কিংবা কাউকে যে কেউ এসে বলতে পারে যে আমি আনা রসুল, আমি আল্লাহ রসুল, তো সেক্ষেত্রে যদি কেউ আসে এবং এসে যদি বলে আহ এবং আমি যদি না মানি এবং আমাকে যদি হত্যা করা হয় এবং আহ, আমাদেরকে যদি দাসী বানানো হয়, তাহলে অ্যাকচুয়ালি কি এখান থেকেই কি আমরা হতে পারে যে যে কেউ এসেই এই কথাটা বলতে পারে? মানে আমি অ্যাকচুয়ালি এই মানে প্রশ্নগুলো আর কি প্রশ্নবিদ্ধ আর কি, বুঝতে পারলেন মেন ব্যাপারটা? আচ্ছা, আমি ওই হাদিসটা একটু বের করছি যে এই শেখে ফেরেশতাকে একবার আয়েশাও দেখেছিল। হাদিসটা কই আছে রাখা? আচ্ছা ভাই, আরেকটা হাদিস আপনার আছে না, যখন মোহাম্মদের মৃত্যু হচ্ছিল তখন ওই দরজার কাছে নাকি আজরাইল এসেছিল, তার কাছে পারমিশন নিচ্ছিল, ফাতেমা নাকি আপনার দেখেছিল যে যে দরজার কাছে কে দাঁড়িয়ে আছে, এরকম কোন একটা কি কিছু আছে আপনার ক্ষেত্রে? এইরকম তো হাদিস আমি পাই নাই, কিন্তু এরকম কিছু বর্ণনা আছে, কিন্তু হাদিস আমি পাই নাই। কিন্তু এই ধরনের বর্ণনাগুলো তো মানে এমনকি বাংলাদেশের যে কোনো সাধারণ পীর সাহেবের ক্ষেত্রে শোনা যায়। এগুলা তো আসলে অস্বাভাবিক কিছু না আসলে। ঠিক আছে, আমি একটু দেখি ওই হাদিসটা পাই কিনা। ভাই কমেন্টের মধ্যে আমাদেরকে আবার অনেকে কুরবানি করছে, বলছে যে কুরবানি করা ফরজ। তো আচ্ছা, ওই হাদিসটা এখন আমি পাচ্ছি না। ওই হাদিসটা বের করতে পারলে আরো মজা হইতো, কারণ এটার ভিতরে আরেকটা জিনিস ছিল, কিন্তু কি জিনিস ছিল সেটাও এখন আমার মনে পড়তেছে না। আরেকটা ব্যাপার ছিল যে ফেরেশতাকে দেখেছিল আয়েশা। না অ্যাকচুয়ালি আসিফ ভাই, সত্যি কথা বলতে আমি সত্যি প্রশ্নবিদ্ধ। যে আমিও তো প্রথমে মানে সত্যি কথা বলতে মানে খুবই ইসলামের সঙ্গে ছিলাম আর কি। মানে এই যে এত কিছু হলো, এত কিছু সবসময় মানে যে কোনো জায়গায় যদি ইসলামের আন্দোলন যেতে হয় চলে যেতাম আর কি। কোনো কিছু ইসলামিক কোনো কিছু হলে সেখানে অংশগ্রহণ করতাম। কিন্তু এই সমস্ত জিনিসগুলো আসার পর থেকে না মনের ভিতরে কেমন একটা প্রশ্ন, আর যা উত্তরগুলো পাচ্ছি ইউটিউব থেকে সবগুলো কেমন যেন মানে ওরা উত্তর দিচ্ছে সব হাদিস কোরআন থেকেই। তো প্রশ্ন তো ওই হাদিস কোরআন নিয়েই তো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, যে উত্তর যদি হাদিস কোরআন থেকেই দেওয়া হয় সেটাকেই যদি মানে ইগনোর করা হয় তাহলে তার উত্তর থাকছেই না। হ্যাঁ ভাই, আমি ওই হাদিসটা এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। ওই হাদিসটা যে আমি কোথায় রাখছি যে খুঁজে পাচ্ছি না। ওই হাদিসটার ভিতরে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, যে হাসান বিন সাবিত কে বলছিল মোহাম্মদ, এটা হচ্ছে বনু কুরাইজা গণহত্যার সময় এই ঘটনাটা ঘটছিল। তাহলে বনু কুরাইজা লেখাটার ভিতরে এটা থাকার কথা। দাঁড়ান একটু দেখি, শেষ আরেকবার চেক করি। হ্যাঁ, তো বেসিক্যালি এই জিনিসগুলো নিয়ে না একটু বেশি প্রশ্নবিদ্ধ। যে সব থেকে বেশি যেটা লাগে দাস প্রথাটা, মানে সত্যি কথা বলতে যে কেমনে মানে কিভাবে দাসী হয় একটা মানুষ? মানুষ কিভাবে দাসী হতে পারে? অন্যের গোলাম কিভাবে হয়? সৃষ্টিকর্তার তরফ থেকে কি অ্যাকচুয়ালি এতটাই নিকৃষ্টতা যে তিনি অন্যকে মারার হুকুম দিচ্ছেন, অন্যকে দাসী বানানোর হুকুম দিচ্ছেন? আর বিশেষ করে আচ্ছা, আরেকটা জিনিস পেয়েছি ভাই, পেয়েছি। এইটা আমি একটু দেখাইনি, তারপর আপনি আবার বলেন। এই জিনিসটা, এই বিষয়টা একটু ভালো করে পড়ে দেখা এখানে ইম্পর্টেন্ট। বানু কুরাইজা যে বিশ্বাসঘাতকতা করছিল, এই জিনিসটার কিন্তু কোনো অবজেক্টিভ এভিডেন্স পাওয়া যায় না। যেটা জানা যায় যে জিব্রাইল এসে মুহাম্মদকে বলল যে বানু কুরাইজা বিশ্বাসঘাতকতা করছে, ওদেরকে মারতে হবে, চলো তুমি তরবারি থামায়ও না, তরবারি মানে অস্ত্র খুইলো না এখনই, মানে যুদ্ধাস্ত্র এখনই খুইলো না, চলো তোমার আরেক জায়গায় যুদ্ধ করতে যাইতে হবে। এই পুরা জিনিসটা কিন্তু জিব্রাইল এসে বইলা গেছে। এটার কিন্তু কোনো অবজেক্টিভ এভিডেন্স মুহাম্মদের কাছে ছিল না। মানে এমন কোনো কিছু না যে কি সে কোনো প্রমাণ পাইছে, জিব্রাইল এসে বলছে, ঠিক আছে? এখন দেখেন, এই জিব্রাইল এসে যে বলছে সেটার ঘটনাটা যদি আমরা একটু পড়ি। বানু কুরাইজা, এই যে দেখেন উপরে লেখা, বানু কুরাইজা চুক্তি ভঙ্গ করিল। এই যে চুক্তি ভঙ্গ যে করেছে, এটা কোত্থেকে জানা গেল এটা একটু পরে বলতেছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কিরাম মদিনায় প্রত্যাবর্তন করিলেন এবং অস্ত্র খুলিয়া ফেলিলেন। রাসূলুল্লাহ হযরত উম্মে সালামার ঘরে প্রবেশ করিয়া গোসল করিতেছিলেন। এই এমন সময়ে হযরত জিবরিল
এর আগমন ঘটিল। তিনি ইস্তাব রাক রেশমি এর পাগড়ি পরিহিত অবস্থায় একটি খচ্চরের উপর আরোহণ করিয়া আসিয়াছিলেন এবং খচ্চরের উপর ছিল রেশমের একটি গদি। মানে জিব্রাইল আসছে পাগড়ি পরিহিত অবস্থায় এবং একটা খচ্চরের ওপরে বসিয়া, এবং খচ্চরের উপর ছিল রেশমের একটি গদি। আচ্ছা ভাই, আপনার কাছে কি একটু অস্বাভাবিক লাগতেছে না যে জিব্রাইল ফেরেশতা সে মানুষের পোশাক ধরে আসছে বুঝলাম, কিন্তু খচ্চরের উপরে কেন? বিষয়টা কি? এটা কি একটু অস্বাভাবিক লাগতেছে না? সত্যি মানে অনেক কিছুই আর কি অস্বাভাবিক লাগে ভাই, বুঝতে পারলেন? যেই ফেরেশতার নাকি 600টা ডানা, সেই ডানা দিয়ে নাকি এক মুহূর্তে মহাবিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্তে সে পৌঁছে যেতে পারে, সে খচ্চরের উপরে করে আসছে মুহাম্মদের সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, পরে পড়ি। তিনি আগমন করিয়াই রাসূলকে জিজ্ঞেস করিলেন, হে আল্লাহ রাসূল, আপনি কি অস্ত্র খুলিয়া ফেলিয়াছেন? তিনি বলিলেন, হ্যাঁ। জিব্রাইল বলিলেন, কিন্তু ফেরেশতাগণ তো এখনো তাদের অস্ত্র খুলিয়া ফেলেন নাই। আমি তো এখন কাফিরদেরকে ধাওয়া করিয়া ফিরিয়া আসিতেছি। মানে জিব্রাইলও কাফিরদের সাথে ফাইট করতেছে, ঠিক আছে, সে কাফিরদের আবার ধাওয়া দিয়া আবার ফিরে আসছে। মানে জিব্রাইলের হাতেও কিন্তু তখন অস্ত্র, সেও কিন্তু ফাইটিং মোডে আছে। আচ্ছা ভাই, জিব্রাইল তো অনেক শক্তিশালী, আমি যতদূর জানি যে মানে বিরাট ফেরেশতাদের লিডার, তাই না? লিডার। একটা ফেরেশতা মানে যেই যুদ্ধে আছে সেই যুদ্ধে আবার মানে বুঝলাম না তো। আমি তো ভাবছিলাম যে তরবারির প্রয়োজনটা কিভাবে আসে? মুসলমানদের তো কোনো ফাইটিং এর প্রয়োজন নাই। জিব্রাইল কি একটা হাক দিবে, কাফেরদের কান কোন ফাইদা ওরা সব ছারখার হয়ে যাবে, তাই না? এটা হওয়ার কথা নাকি? তো এখানে দেখা যাচ্ছে ফেরেশতাগণ, এখন ফেরেশতাগণ মানে হচ্ছে মানে প্লুরাল নাম্বার, এটা কিন্তু একজন না, কিন্তু অসংখ্য ফেরেশতা এসে যুদ্ধ করতেছে। মানে এত ফেরেশতা মুহাম্মদের পক্ষে যুদ্ধ কইরাও মুহাম্মদ কতগুলো যুদ্ধে হাইরা গেল, এটা তো ভাই মেলে না, ঘটনা তো মেলে না। আমি তো বুঝলাম না, মাথা তো ঘুরাইতেছে আমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আমি তো যতদূর জানি যে ফেরেশতা, আমার কাছে যেটা মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, যে একটা ফেরেশতা যদি মনে করেন একটা তুড়ি মারে, তাহলে মনে করেন একটা গ্রহ ধ্বংস হয়ে যাওয়ার মতো ক্ষমতা ফেরেশতাদের আছে। এটা আমার ছোটবেলা ধারণা ছিল আর কি, যে বিরাট ক্ষমতা বানায় একজন ফেরেশতা। ফেরেশতার কাছে তো গ্রহ উড়াই দিতে পারে যারা, সেখানে এরকম চুনাপুটি কয়েকটা মুশরিক মানে নাঙ্গা তরবারি নিয়ে আসছে, ওগুলা তো কিছুই না, তাই না? আচ্ছা, এরপরে কি হলো দেখি, আমরা পড়ি। এরপরে জিব্রাইল বলিলেন, কিন্তু ফেরেশতা অস্ত্র তারপর তিনি বলিলেন, আল্লাহ তাআলা আমাকে বনু কুরাইজার বিরুদ্ধে অভিযান চালাইতে নির্দেশ দান করিয়াছেন। তিনি ইহাও বলিলেন, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন আমি যেন উহাদিগকে উলট পালট করিয়া দিই। মানে একদম বনু কুরাইজার একেবারে উল্টা পাল্টা দেওয়ার জন্য আল্লাহ হুকুম দিচ্ছে, ঠিক আছে? এখন আরেকটা হাদিস পড়বো, যেই হাদিসের ভিতরে দেখবেন আপনি উম্মে সালামার ঘরে সেই দিন উম্মে সালামা দাহিয়া কালবিকে নবীর কাছে আসতে দেখেছিলেন। এই যে দেখেন, এখানে দেখেন বুখারী শরীফের 4619 নম্বর হাদিস। উম্মে সালামার কাছে ছিলেন, জিব্রাইল তার সাথে কথা বলতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে জিজ্ঞেস করলেন, ইনি কে? মানে মুহাম্মদের কাছে একটা লোক আসছে, ঠিক আছে, লোক এসে মুহাম্মদের সাথে কথাবার্তা বলতেছে। মুহাম্মদ তখন তার উম্মে সালামাকে জিজ্ঞেস করলো যে ইনি কে, অথবা এই ধরনের কথা জিজ্ঞেস করলেন। উম্মে সালামা বললেন, ইনি দাহিয়া, মানে দাহিয়া কালবি, মানে মুহাম্মদের একজন সাহাবী হচ্ছে দাহিয়া কালবি, বিখ্যাত সাহাবী। তারপর জিব্রাইল উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণে জিব্রাইল আলাইহিস সালামের খবর না শোনা পর্যন্ত আমি তাকে দাহিয়াই মনে করেছিলাম। এই যে এই জিনিসটা বর্ণনা করতেছে, যে সে বলতেছে আল্লাহর রাসূল না বলা পর্যন্ত, এইটা যে জিব্রাইল, এইটা না বলা পর্যন্ত তাকে আমি দাহিয়াই মনে করেছিলাম, সে মনে করেছিল এটা দাহিয়া। আচ্ছা, এই আরেকটা হাদিস পড়বো এখন, বুখারী শরীফ তাওহীদ 7293। এইখানে দেখেন, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ইসলামে কিন্তু যাবতীয় কৃত্রিমতা, এটা কিন্তু সম্পূর্ণভাবে হারাম জিনিস। এটা তো আপনি জানেন, তাই না? আপনি যদি ছদ্মবেশ ধারণ করেন, অন্যের অভিনয় করেন, নাটক করেন, অন্যের চরিত্রে অভিনয় করেন, নকল চুল লাগান, দাড়ি গোঁফ লাগিয়ে অন্যের মতো সাজেন, যেমন খুশি তেমন সাজেন, ছেলেদের পাকা চুল লাগান, দাড়ি লাগান, মুরব্বির মতো সাজেন, ইত্যাদি যাবতীয় কৃত্রিমতা গ্রহণ করতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। এটা হচ্ছে মানে কোনো কিছু তো ধোঁকা পড়ে আর কি, এরকম কোনো কিছু, সবকিছু নিষেধ। কোনো কিছু সম্পর্কে যদি আপনি ছদ্মবেশ ধারণ করেন,
এই কৃত্রিমতা, ছদ্মবেশ, এইগুলা ইসলামে সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। এখন আপনি বলেন যে এই যে জিব্রাইল যে হচ্ছে ফেরেশতাদের সর্দার, যে কোনো পাপ করতে পারে না, তার দ্বারা কোনো পাপ, কোনো অন্যায় কাজ, কোনো হারাম কাজ হওয়া ঘটা সম্ভব না। এখন আপনি আমাদেরকে বলেন যে এই জিব্রাইল যে দাহিয়া কালবি সেই যে আসছিল, চেহারাটা যে দাহিয়া, ধরে নিলাম আমি তর্কের খাতিরে ধরে নিলাম সে দাহিয়া কালবির চেহারা ধরে আসছিল, জিব্রাইলই ছিল, এটা আপনার সাথে আলোচনার জন্য আমি তর্কের খাতিরে ধরে নিলাম ওইটা আসলে জিব্রাইল ছিল। তাহলে তো এই জিব্রাইল তো একটা পাক্কা কুফরি কাজ কইরা, পাক্কা হারাম কাজ কইরা সম্পূর্ণভাবে আল্লাহর রাসূলের বিধান লঙ্ঘন করছে, যে এবং এটা একটা অন্যায় কাজ। ইসলামের দৃষ্টিতে এটা একটা সম্পূর্ণ ধোঁকা দেয়া, মানুষকে ধোঁকা দেয়া, প্রতারণা করা। এইটা একজন গণ্যমান্য ফেরেশতার জন্য কতটুকু শোভনীয় আপনি যদি আমাদেরকে একটু বলতেন ভাই। যেহেতু এটা একটা সমস্যা, কারণ দাহিয়া কালবি একজন মানুষ ছিলেন এবং তারা পারমিশন ছাড়া ধরে আসা তো একটা প্রথমেই যদি যুক্তি দিয়ে বিচার করা হয়, তাহলে কারোর পারমিশন ছাড়া যদি কারোর বেশ ধারণ করা হয়, সেটাই প্রথমে তো একটা অপরাধ, সেই যেই হোক। এক্স্যাক্টলি। আমার চেহারা নিয়ে যদি আপনি আমার বাসায় চলে আসেন, আমি তো জানি না যে আপনি হয়তো আমার ওয়াইফের সাথে কি করলেন না করলেন, আমি তো জানি না ভাই, তাই না? আমি তো এটাতে খুবই অফেন্ডেড হব যে আপনি ধরেন কিছু করেনও নাই, আপনি যদি আমার ছেলের সামনে আমার চেহারা ধরে আসেন, আমার ছেলে যদি আপনাকে জড়ায় ধরে, আমি তো খুবই অফেন্ডেড হব, তাই না? হ্যাঁ, মানে এই ধরনের একটা ক্রাইম, এটা একটা ক্রিমিনাল অফেন্স। পৃথিবীর আইনেও এটা একটা ক্রিমিনাল অফেন্স এবং ইসলামেও এটা একটা ক্রিমিনাল অফেন্স। দেখেন বুখারী শরীফের হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে। তাইলে তো আমরা পরিষ্কার ভাবে বলতে পারি যে দেখেন এই যে দেখেন হাদিসে এই জিনিসটা বলা আছে, যাবতীয় মুনাফিকি নীতি অবলম্বন করা, ইবাদতের ক্ষেত্রে অনর্থক কষ্ট করা, নাটক করা, অন্যের চরিত্রে অভিনয় করা, নকল চুল দাড়ি গোঁফ লাগিয়ে অন্যের মতো হওয়া, যেমন খুশি তেমন সাজা, এইগুলা যাবতীয় কৃত্রিমতা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এগুলো সম্পূর্ণরূপে হারাম। এই হারাম কাজটা তাহলে এই মানে ফেরেশতা কিভাবে, জিব্রাইল ফেরেশতা কিভাবে করলো ভাই? হ্যাঁ, এটাই তো একটা চিন্তা করার বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, আপনাকে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি, কুকুর হত্যা যে মোহাম্মদ শুরু করে, সেটা কিভাবে শুরু হয়েছিল সেটা কি আপনি জানেন? জানি, মোটামুটি রাত্রের দিকে বার হলে কুকুর ঘেউ ঘেউ করতো সাধারণত, সেই জন্য তিনি প্রথমে সমস্ত কুকুর হত্যা করতে বলেছিলেন। এটা আমি ইমরান বিন বাশির ভাইয়ের একটা ভিডিও দেখে আর কি পুরোপুরিটা আর কি নিয়েছিলাম আর কি। আসলে বিষয়টা সেরকম না যে মানে রাত্রেবেলা ঘাউ ঘাউ করতে দেখে এটা হয়েছিল, ব্যাপারটা এরকম না। আসলে ঘটনাটা সূত্রপাত ঘটছিল কোথা থেকে, সেই জিনিসটা জানেন কিনা? সেটা আমার ঠিক মনে পড়ছে না, একটুখানি স্মরণ করে দিলে ভালো হয়। আচ্ছা, ঈশের বিছানার নিচে, আয়েশার বিছানার, আচ্ছা আমি হাদিসটা বের করি, তাহলে হাদিসটা দেখলেই আপনি আরো আমরা ভালো করে বুঝতে পারবো হাদিসটা বের করলে। দাঁড়ান, হ্যাঁ আমরা একটু এই হাদিসটা এখন একটু পড়বো। এটাও খুব ইম্পর্টেন্ট হাদিস। এই হাদিসটা পড়লে জিব্রাইল সম্পর্কে আমরা আরো ভালো আইডিয়া পাবো, জিব্রাইল কেমন কি করতো না করতো। আচ্ছা আমি বড় করে দিই, এটা দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ, স্ক্রিনে দেখা যাচ্ছে। সহিহ মুসলিমের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে 5335। এখানে বলা হচ্ছে, একদিন রাসূলুল্লাহ ভোরে বিষণ্ণ অবস্থায় উঠলেন, তখন মাইমুনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি। রাসূলুল্লাহ বললেন, জিব্রাইল আজ রাতে আমার সাথে মোলাকাত করার ওয়াদা করেছিলেন, কিন্তু তিনি আমার সঙ্গে মোলাকাত করেননি। জেনে রাখো আল্লাহর কসম, তিনি কখনো আমার সঙ্গে ওয়াদা খেলাফ করেননি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেদিনটি এভাবেই কাটালেন। মানে মোহাম্মদের সারাদিন একটু মন মরা, মানে বিষণ্ণ হয়ে বসে আছে, জিব্রাইল এলো না। কথা দিয়েছিল কিন্তু এলো না। হ্যাঁ, ওই যে একটা গান আছে না, মানে বেদের মেজস না আসি আসি বলে ফাঁকি দিয়েছে আর কি জিব্রাইল তাকে। তো আমরা দেখি এরপরে কি ঘটলো। এরপর আমাদের পর্দা ঘেরা খাটের নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়লো। তিনি হুকুম দিলে সেটিকে বের করে দেওয়া হলো। তারপর তিনি তার হাতে সামান্য পানি দিয়ে তা ওই কুকুর ছানার বসার স্থানে ছিটিয়ে দিলেন। পরে সন্ধ্যা হলে জিব্রাইল তার সঙ্গে মোলাকাত করলেন। তখন তিনি তাকে বললেন, আপনি তো গত রাতে আমার সাথে মোলাকাতের ওয়াদা করেছিলেন। তিনি মানে জিব্রাইল বললেন, হ্যাঁ, তবে আমরা ফেরেশতারা এমন কোন ঘরে প্রবেশ করি না
যে ঘরে কোনো কুকুর থাকে কিংবা কোনো প্রাণীর ছবি থাকে। মানে আচ্ছা, আপনাকে আমি জিজ্ঞেস করি যে ভাই, এই যে জিব্রাইলের যে কাজটা, জিব্রাইলের যে চাকরিটা, হ্যাঁ। এটা তো মহাবিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, নাকি কি বলেন আপনি? হ্যাঁ, সেটা অবশ্যই। এর থেকে বার্তাবাহক। জরুরি কাজ তো মহাবিশ্বে আরেকটা নাই, যে মানে মনে করেন বড় বড় অফিস, বড় বড় চাকরি বাকরি, রাষ্ট্র চালানো, এগুলোর থেকে সমস্ত কিছুর থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, মহাবিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে আল্লাহ যাকে একটা বার্তা পাঠাইছে, মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ একটা চিঠি পাঠাইছে, সেই চিঠিটা সেই প্রাপককে, যার কাছে পাঠাইছে তাকে ভালোভাবে তার কাছে পৌঁছায় দেয়া, এটা হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হওয়ার কথা, নাকি? সব থেকে ইম্পর্টেন্ট কাজ। কারণ আর একটা কথা, আমি একটা কথা আপনাকে একটুখানি একটু সাইডে যাচ্ছি। জিব্রাইল আলাইহিস সালাম একবার আপনার মাটি আনার ব্যাপারে তিনি কিন্তু মাটি অস্বীকার কেঁদেছিলেন, অস্বীকার মানে ফিরে গিয়েছিলেন, মানে আল্লাহর আদেশ না মেনে কিন্তু ফিরে এসেছিলেন, এরকম একটা জিনিস আর কি শুনি। বিরাট তো বেয়াদব এই জিব্রাইল, তো বিরাট বেয়াদব একটা। ইবলিস কিন্তু আল্লাহর হুকুম মানে অস্বীকার করার জন্য সে ইবলিস হয়ে গেল। কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম কিন্তু এখানে আপনার এই জিব্রাইল উনি কিন্তু মাটি না আনার কারণে কিন্তু হুকুম অমান্য করে, কিন্তু তিনি কিন্তু ওখানে কিন্তু কুফরি করলেন না, মানে তিনি কিন্তু জিব্রাইলই থেকে গেলেন। ঠিক ঠিক। কিন্তু এই যে দেখেন যে আপনার কথা পয়েন্ট একদম সঠিক। আপনি কি আর কিছু বলবেন এই বিষয়ে? না, এটা একটুখানি মানে তুলে ধরলাম ব্যাপারটা, জিব্রাইলের কনসেপ্ট। হ্যাঁ, এটা মিলছে না, কিছুর সাথে মিলছে না। দেখেন কত বড় ইম্পর্টেন্ট একটা কাজ, মুহাম্মদের কাছে একটা ওহী পৌঁছে দেয়া, এই কুত্তা দেখে জিব্রাইল ঘরে ঢুকতেছে না, এটা কোনো কথা ভাই? আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুই ঘরে ঢুকতে আচ্ছা, জিব্রাইলকে, কুত্তা কি জিব্রাইলের থেকে ক্ষমতাবান? মানে জিব্রাইল ফেরেশতার থেকে একটা কুত্তা, যে একটা বাচ্চা কুত্তা, তাও মানে ছোট কুকুর, এই কুকুরটা কি জিব্রাইলের থেকে ক্ষমতাবান ভাই? এটা তো আমি বুঝতেছি না, বিষয়টা কি? সেইটাই তো ভাই, সত্যি কথা বলতে আরেকটা জিনিস এবং মনে করেন মানে ফেরেশতাদের সাথে যদি আমাদের কখনো ফাইট হয়, মনে করেন একদল মানুষ মনে করলো ফেরেশতাদের পিরামু, তো কুত্তা ছেড়ে, 2-3টা কুত্তা ছেড়ে দিলে তো ফেরেশতারা মা মা বলে কানতে কানতে পালা যাবে। আল্লাহ কি বানাইলো, কি জিনিস বানাইলো, সিকিউরিটি গার্ড, এর দেওয়া তো কোনো কামই হবে না, একটা কুত্তারে ডরায়। এই কি ভাই, এটা কি রকমের বানাইলো আল্লাহ পাক? এই ফেরেশতা বানাইছে, এই তো আকাই মানে কোনো কাম কাজ নাই, খায় দেয় কোনো কাম কাজ নাই। তোরে একটা, এই যে জিব্রাইল ফেরেশতা কিন্তু কোনো কাজ কাম করে না ভাই। হ্যাঁ, ইনফ্যাক্ট দেখেন এখন কিন্তু সে বেকার হয়ে বইয়া রইছে। এই ব্যাটারে আল্লাহ পাক বানাইছে ওহী নিয়ে যাওয়ানোর জন্য। তো তোরে কত শত শত বছর পর তোর একটা কাজ আসে, তাই না? কত শত শত বছর পরে একটা করে নবী আসে, তোর একটা কাম বাইরে, তুই একটা গিয়া দিয়ে আসবি, কাগজটা গিয়া দিয়ে আসবি বা ওইটা গিয়া দিয়ে আসবি। তুই কুত্তার দোহাই দিয়া তুই ঘরে ঢুকলি না। আচ্ছা বুঝলাম ঘরে ঢুকতে পারছস না, তুই বাইরে দ্বারা ডাকতি নবীরে, ও নবী বাইরে, ঘরে ঢুকতে পারতাছি না, বা তুই খাড়ায় থাকতি দরজার সামনে, যে একটা ইম্পর্টেন্ট ওহী আইছে, তুই তো আল্লাহ তোরে পাঠাইছে দিয়া আসতে, তুই ফেরত গেলি কেন? তুই দরজার সাথে দাঁড়ায় থাকতি, সকাল পর্যন্ত দাঁড়ায় থাকতি। তুই তো একটা জাস্ট একটা ফেরেশতা, তাই না? তুই তো আল্লাহর একটা মানে দাস, দাঁড়ায় থাকবি গেটের সামনে। আল্লাহর দোস্তরে আল্লাহ একটা চিঠি পাঠাইছে, তুই গেটের সামনে খাড়া থাকলি না কেন? আমি তো ভাই এই গল্পের কিছু বুঝতেছি না, আপনি আমারে বোঝান ভাই। না সত্যি এটাই একটা চিন্তা করার বিষয়। অ্যাকচুয়ালি আর সত্যি কথা বলতে, কুকুর কিন্তু সব থেকে পোষ্য প্রাণীর ভিতরে কিন্তু কুকুরই কিন্তু মানে মানুষের সব থেকে পোষ্য প্রাণী। একটা বিড়াল ইসলামে বলা হয় খুবই ভালো প্রাণী, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু কোনো খাবার রেখে নিশ্চয়তা পাই না বিড়ালের কারণে। ডিপথেরিয়া অনেক রোগ কিন্তু বিড়াল থেকে ছড়ায়। তো কুকুর কিন্তু সত্যি মানে তাকে কিন্তু পোষ মানানো খুবই সোজা। তাকে যদি একবার বলা হয় যে ওখানে বসতে, সে কিন্তু আর মানে নড়েও না, কিন্তু বিড়াল কিন্তু এটা শোনে না। আমি দেখেছি অনেক ট্রাই করে। তো এক্ষেত্রে রাজা রানীর মতো হাটে চলে। হ্যাঁ, আমার বাসায় ছিল একটা বিড়াল, সে বিরাট মানে রাজার মতো তার ভাবসাব। আর কুকুর হচ্ছে সে একেবারে ফ্রেন্ডের মতো থাকে সবসময়, তাই না? হ্যাঁ। আর সত্যি কথা বলতে, সে সিকিউরিটির দিক থেকেই কিন্তু কুকুর সব থেকে ভালো। মানে বেসিক্যালি আমি কিছু ক্ষেত্রে অনেক সময় কিছু কাজে যাই, সেক্ষেত্রে হয়তো কুকুরটা পিছনে সঙ্গে সঙ্গে যায় আমাকে গার্ড করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের ওই কুকুর আছে, তো সেক্ষেত্রে ওই রকমই। তো আমি আগে মানে বেসিক্যালি ওই যখন মানে আর কি দাড়ি ছিল আর কি মুখে, তখন আমি টাচ করতাম না, এই যে নাপাক হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি দেখছিলাম যে মানে নাপাকেটা যেন আমার মনের ভিতরেই ছিল আর কি। অ্যাকচুয়ালি অনেক কিছু মানে অনেক কিছু ঘটনা একটু সাইটে না গেলে হয় না। যে আরেকটা ঘটনা যেটা দেখি আমি, এটা সাইটে এসে মারিয়া কিপ্তেয়ার যে ঘটনাটা,
মানে দাসীর সঙ্গে যখন গেলেন তখনই সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। মানে এইখানে এই জিনিসগুলো দেখার পরে না অনেক অনেক কিছু মাথায় চলে আসে আর কি, বুঝতে মানে পারলেন? কোনো কিছুই তো কোনো কিছুর সাথে মেলে না ভাই। আমি তো বুঝলেন? বুঝলাম মানে না যে অ্যাকচুয়ালি যে এই যে কাফেরদের সাথে যুদ্ধ করতে এতগুলা ফেরেশতা এলো, তারপরেও কিছু কিছু যুদ্ধে কাফেররা মুহাম্মদের দাঁত ভেঙে ফেলাইলো, একটা যুদ্ধে দাঁত শহীদ হয়েছিল মুহাম্মদের। তারপরে পরে হ্যাঁ, মনে করেন যে বিষ খাওয়ায় যে মুহাম্মদের মারলো, হ্যাঁ, মুহাম্মদের যে বিষ খাওয়ায় দিল, ভাই ফেরেশতা এসে বলবে না তুই নবী নবী তুমি খাও না, ওইটার ভিতরে বিষ আছে ভাই। জরুরি হ্যাঁ, কাজে আচ্ছা তাও বুঝলাম, ঠিক আছে। একবার নবীর কাছে মানে কাফেররা আইসা মানে নবীরে পরীক্ষা নিতেছে যে তুমি আসলে নবী কিনা, আমরা পরীক্ষা নিব। এটা আপনি কি জানেন যে যে নবীরে পরীক্ষা নিতে হ্যাঁ, ওই আসছিল? একটা আপনার একটা মানে সম্ভবত ইহুদদের গ্রন্থের কোন একটা কথা বলেছিল ওরকম একটা কিছু, হ্যাঁ, যেটা 3টা কোশ্চেন করছিল, মোহাম্মদ বলছিল হ্যাঁ, হ্যাঁ, কালকে হ্যাঁ, উত্তর ওরকম একটা দিব। কিছু তিনি খ্রিস্টান 15 দিন গ্রন্থ থেকে আপনি উত্তর দিয়েছিলেন আর কি, ওরকম একটা 15 দিন পর্যন্ত কোনো কিছু। খবর নাই মোহাম্মদের, 15 দিন উত্তর হ্যাঁ, দিতে পারে নাই। এখন উত্তর তাও 15 দিন পরে যে উত্তর দিছে এগুলা আসলে আগে থেকেই সবাই জানে। হ্যাঁ, ওটা দিয়ে ওটা কোনো নতুন উত্তর না। আর সেটা সেটা যারা প্রশ্ন করেছে তাদের ওই ধর্মগ্রন্থের উত্তর না, ওইটা ওইটা অন্য তাও একটা এটাও না। ধর্মগ্রন্থের উত্তর। হ্যাঁ, কিন্তু এটাই। মানে এই 15 দিন যে সে জিব্রাইল যে আইলো না তার কাছে ওহি নিয়ে, এইটার আবার মানে দেখাইছে, অজুহাত দেখাইছে মোহাম্মদ তাকে বিসমিল্লাহ ইনশাআল্লাহ বলে নাই, এই জন্য নাকি আল্লাহ রাগ করে ওহি পাঠায় নাই। চিন্তা এখানে করেন কিন্তু ওহি না আসার পিছনে কিন্তু আরেকটা কারণ আপনার দাঁড়ায়, যেটা হচ্ছে আপনার এই যে নবীর যে প্রথম স্ত্রী ছিল তার যে ভাই, যে ইসলামের আর কি মানে সব জিনিসগুলো খুলে খুলে বলতো, সে মারা যাওয়ার পরেও কিন্তু ওহি আসেনি অনেকদিন। অনেকদিন। হ্যাঁ, এগুলো তো একটাও এখানে তো কিছু মিলতেছে না, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে ঘাপলা কোথায় কোথায়, পরিষ্কার তো বোঝা যাচ্ছে, তাই না? আর একটা জিনিস যেটা দেখে আমি বেশি হয়েছে সেটা হচ্ছে যে আহ, মানে আয়েশাকে বিয়ে করার ব্যাপারে, মানে যখন মানে ফাতেমাকে ওমর এবং আবু বকর বিয়ে করার কথা বললেন তখন তিনি বললেন যে উনি ছোট, আর যখন আয়েশাকে বিয়ে করার ব্যাপার আসলো তখন তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে। সেটাই। ঠিক আছে শাহিদ ভাই, আর কি কিছু আপনি বলবেন? না ঠিক আছে, ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য অনেক। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আর ওই হাদিসটা যদি আমি মানে এই লাইভের পরে খুঁজে দেখবো রে, ওই যে এই যে হাদিসটার কথা আপনি বললেন, ওই হাদিসটা এটা একটুখানি নিয়েও একটা দেখবেন, মানে অ্যাকচুয়ালি আমি তো মানে কথা বলছি তো ওই কারণে ওই হাদিসটা দিয়ে উদাহরণ দিচ্ছে যে এই ব্যাপার হ্যাঁ দেখেছে, এই পুরো প্রমাণ আছে, ঠিক আছে এরকম আর কি। এটা থেকে এটাকে আসলে প্রমাণ বলে না, এটাকে বলে কিছু লোক সাক্ষ্য দিচ্ছে। এটা কেউ মুসলিমরা এটা দাবি করতে পারে যে কিছু লোকের সাক্ষ্য আছে, প্রমাণ আছে, এটা বলাটা ঠিক না। যাই হোক, আজকে তাহলে বিদায় জানাই, এটা নিয়ে আরেকদিন আমরা অবশ্যই আলোচনা করব। ঠিক আছে শাহিদ ভাই, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি আজকে।